এত কাছ থেকে দেখতেছি রে ভাই, কখনো কল্পনা করতে পারিনি এত কাছ থেকে দেখতে পারবো। ব্যাগে ঢুকে নাও। ওই খেলা এত কাছ থেকে দেখতে পারবো। খুলনা থেকে সুন্দরবনে একদিনে কিভাবে আপনারা ঘুরে আসতে পারবেন, তো ঘুরে আসতে চাইলে এই ভিডিওটা আপনাদেরকে সুন্দরভাবে দেখতে হবে। আমরা ফাইনালি চলে আসছি মংলা ঘাটে। তো আমরা ঘাটে যাই, আর এখানে আমাদের চলে আসছি। এখানে অনেক সিন্ডিকেট আছে, তো যারা আসবেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট দেখতে পারবেন। আমাদের এখানে ঢুকতে লাস্ট 1100 হলে বলেন, 1100 হলে বলেন। দেখতে পাচ্ছেন দামাদামি হচ্ছে আমাদের। আসতেছি গরম জলে, দেখাবো আপনাদেরকে সমস্ত ভিউ, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো চলেন যাওয়া যাক। আর আমরা এখন আছি নদী এলাকায়। এই যেটা হলো ঢোকার গেট। তো আমরা ঢুকে গিয়েছি, তো কোনো প্রকার টিকিট কাটা লাগলো না, বিনা টিকিটে আমরা ঢুকে গিয়েছি, তো ভালোই লাগলো। এত কাছ থেকে দেখতেছি রে ভাই, কখনো কল্পনা করতে পারিনি এত কাছ থেকে দেখতে পারবো। ব্যাগে ঢুকে নাও। ওই খেলা করতেছে, এত কাছ থেকে দেখতে পারবো। কুমিরের যে বাচ্চা আছে, তো এরা দেখতে পাচ্ছেন এখানে কুমির। তো এখানে সো আমি বর্তমানে দেখতে পাচ্ছি সেই বনে আছি, আর চারিদিক দিয়ে নিরিবিলি পরিবেশ। আশেপাশে কেউ নাই। সো আজকে খুলনা দ্বিতীয় পর্বে, তো আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনা থেকে সুন্দরবনে একদিনে কিভাবে আপনারা ঘুরে আসতে পারবেন। তো ঘুরে আসতে চাইলে এই ভিডিওটা আপনাদেরকে সুন্দরভাবে দেখতে হবে। আর আমি বর্তমানে আছি এখন সেই খুলনা ভার্সিটির ভিতরে। তো আজকে আমরা খুলনা 0 পয়েন্ট থেকে বাস নিয়ে আমরা মংলা বন্দর যাব। মংলা বন্দর থেকে একটা স্পিড বোট বা নৌকা ভাড়া করে আমরা ডাইরেক্ট করমজলে যাব। তো করমজলে পুরোপুরি আজকে একদিনের ভিতরে ঘুরে আসতে পারবেন। তো চলেন যাওয়া যাক খুলনা 0 পয়েন্টে। এই যে খুলনা ভার্সিটির সেই দেখতে পাচ্ছেন, আর এটা হলে এই দিক দিয়ে গেট, সামনে দিয়ে আমরা বের হয়ে যাব 0 পয়েন্টে। আর 0 পয়েন্টে গিয়ে আমরা ওখান থেকে বাস নিব। তো বাস ভাড়া হয়তো 110 থেকে 120 টাকা বা 100 টাকা নিবে সামথিং, যতটুকু জানি বললাম আপনাদেরকে। তো জানি না বাস ভাড়া কত নিবে, তো চলেন গিয়ে আপনাদেরকে বলতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এখন আমার বট বাহিনীর সাথে চলেছি সুন্দরবনে। তো এখন আমরা রয়েছি ক্যাম্পাসের মেইন গেটে। এখান থেকে আমরা যাব 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে আমাদের গন্তব্যস্থল হবে মংলা বন্দর। সেখান থেকে স্পিড বোটে করে যাব আমরা করমজল। তো সারা জীবন শুনে এসেছি, যখন খুলনার নাম শুনি মাথায় ভেসে ওঠে আমাদের সুন্দরবনের কথা। এখন সেই বনে বাজারে আমাদের মতো বান্দররা যাচ্ছে এখন অ্যাডভেঞ্চার করতে, কারণ সেখানে কিছু রিয়েল বান্দর রয়েছে যাদেরকে অপসারণ করতে হবে এবং সরেজমিনে দেখে আসতে হবে সুন্দরবনের সৌন্দর্য। সো এখন ওখানে যাওয়া যাক, লেটস গো। তো এখন আমরা গেট দিয়ে যাচ্ছি। এখন ক্যাম্পাসের এই যে আমরা দাঁড়ানো, আমরা এখানে বসে আছে, আমাদের বান্দর মনে করে কিন্তু ধরে নিয়ে যাইতে পারে, এটা বিষয় না। এখন দেখি এখন তারা কি করে। ও তারা বিশেষ কাজে ব্যস্ত আছে। আমরা এখন মেইন গেট দিয়ে বান্দরের মতো লাফাই চলে যাচ্ছি গেটের বাইরে। উফ, প্রচন্ড রোদ উঠেছে, এই রোদের মধ্যে টিকে থাকা গরম, একদম হোগা ফেটে যাচ্ছে। এখন এটা হচ্ছে সামনে 0 পয়েন্ট আছে। এখন আমরা অটো করে যাব, কারণ প্রখর রোদ উঠেছে, এই রোদের মধ্যে হেঁটে যাওয়া বিপজ্জনক হবে। সো আমার বন্ধু তানভীর এতক্ষণে কি বললো আপনারা শুনতেই পারলেন। তো এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টে। এখান থেকে একটা ভ্যান নিয়েছি, তো ভ্যানে করে বাস ধরার জন্য আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। তো ওই যে হলো 0 পয়েন্ট, ওইটা সামনে, আর এটা হলো আমি। এই ধরনের ভ্যান আমরা আমাদের শহরে পাই না, বাট পাশের মানে নওগাঁতে পাই, কিন্তু আমাদের শহরে খুব কম দেখা যায় এগুলো ভ্যান। তো কেমন লাগতেছে বলো? সুন্দর। আচ্ছা চলেন বেশি কথা না বলে আমরা এখন 0 পয়েন্টে যাই, 0 পয়েন্ট থেকে বাস ধরবো।
তো বাসে ভাড়া কত নেবে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, এবং যাওয়া আসা খরচ কেমন কেমন পড়বে এই ভিডিও থেকে আপনারা সকল তথ্য জানতে পারবেন। তো চলেন যাওয়া যাক। এখান থেকে সকল কিছু লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনটা মানে কত দূর হবে তো দেখতে পাচ্ছেন আপনারা। চলেন যাই। এটা হলো আমাদের বাস। তো এই বাসে করে আমাদের মোংলা বন্দরে একদম ঘাটে গিয়ে নামাই দিবে। আর আমাদের থেকে নিয়েছে 110 টাকা করে বাস ভাড়া। তো 110 টাকা করে এই 0 পয়েন্ট থেকে নিবে। তো আপনারা চাইলে এখান থেকে যেতে পারবেন ডাইরেক্ট মোংলা বন্দরে, তো ডাইরেক্ট ঘাটে গিয়ে নামাই দিবে। তো দানবে নামাই দিবে। আর দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই 0 পয়েন্ট, খুলনা 0 পয়েন্ট। এখান থেকে সকল বাস যায়। তো চাইলে আপনারা এখান থেকে যেতে পারেন। তো 110 টাকা বাস ভাড়া নেবে। আর ওইখান থেকে আপনারা স্পিড বোট বা নৌকা ভাড়া করে যেতে পারবেন। তো ওইখান থেকে নৌকা ভাড়া কত নেবে এবং সকল তথ্য আপনারা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলেন যাওয়া যাক। বাস ছেড়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠে পড়ছি এবং বাসও ছেড়ে দিয়েছে। আর এই পাশে আমার বন্ধু মিস্টার তানভীর ইসলাম। এই যে লোকাল বাসই আছে, সব জায়গাতে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, এটা সহ্য করতে হবে। That's why it stand on it. তানভীর ইসলাম আর শারিয়ার নাবিল। আর তোমার নাম কি? অমৃত। অমৃত? No, no. He is not Sharian Nabil. This is Sharian Nabil. না, নো, দিস ইজ মি শারিয়ার নাবিল। ছেড়ে দিল। জনপ্রতি 110 টাকা করে আমরা মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অবশ্যই বাস কন্ডাক্টর লাস্ট ডেস্টিনেশন মোংলা ঘাটে গিয়ে এই বাসটা দাঁড়ায়, এবং প্রতিদিন আপনারা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত বাস চলাচল করে। অবশ্যই আপনারা সকালে যাওয়ার চেষ্টা করবেন। আর আমরা রওনা দিয়েছি সকাল 11টায়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকে। চলে আসছে মোংলা ঘাটে, তো দেখতে পাচ্ছেন। আর আমাদের ফেসের অবস্থা 1.5 ঘন্টা বাস জার্নি করার পর আমাদের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। এরকম দেখাচ্ছি না, এই জন্য আমি আপনাদের ডাইরেক্ট মোংলা ঘাটটায় দেখাচ্ছি। তো চলেন আমরা ঘাটে যাই। আর এখানে আমাদের এখানে অনেক সিন্ডিকেট আছে, তো যারা আসবেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট দেখতে পারবেন। আমাদের এখানে ঢুকতে লাস্ট 1100 হলে বলেন, 1100 হলে বলেন। তো দেখতে পাচ্ছেন দামাদামি হচ্ছে আমাদের। সো ফাইনালি আমরা বোট সিলেক্ট করেছি। তো চলেন। মাত্র 1200 টাকা খরচ করে আমরা একটা স্পিড বোট বা নৌকা ভাড়া করছি। তো আপনারা দামাদামি করলে আপনারা 1200 টাকার ভিতরে আপনারা একটা নৌকা পেয়ে যাবেন মোংলাঘাট থেকে। অবশ্যই দামাদামি করবেন, কারণ বিভিন্ন দাম কয় 4000 5000 টাকা পর্যন্ত দাম বলে। অবশ্যই আপনারা 1000 টাকা বা 1200 টাকার ভিতরে চলে যাবেন। আসতেছি গরম জলে, দেখাবো আপনাদেরকে সমস্ত ভিউ, সমস্ত কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো চলেন যাওয়া যাক। আর আমরা এখন আছি নদী এলাকায়। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের স্থান হলো সুন্দরবন, যেটি কিনা বাগেরহাট জেলায় অবস্থিত। অবশ্যই আপনারা মোংলাঘাটে আসতে হবে আপনাদেরকে সুন্দরবন আসতে গেলে। সুন্দরবন করমজলে আসতে হলে যেই প্রান্তে যান না কেন আপনাদেরকে মোংলা বন্দরে আসতে হবে। মোংলা বন্দরে আসলে অনেক সিন্ডিকেট দেখতে পারবেন। অবশ্যই ফেরিঘাটে নামার পর আপনারা সাবধানে থাকবেন, কারণ বিভিন্ন সিন্ডিকেট ওখানে ঘোরাফেরা করে। অবশ্যই আপনারা দামাদামি করে উঠবেন। দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ
সো আমরা চলে আসছি ফাইনালি করমজলে। তো দেখতে পাচ্ছেন এবার এখন আমরা নেমে যাব, আর ফাইনালি আমরা চলে আসছি। সো ফাইনালি আমি চলে আসছি তো সেই করমজলে। আর এখানে ঢোকার প্রবেশ মূল্য তো টিকিট কাটতে হবে অবশ্যই। তো চলেন কত টাকা টিকিট আমাদের নেয় তো আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দেখা আমি দাঁড়াবো। এই যেটা হলো ঢোকার গেট। তো আমরা ঢুকে গিয়েছি, তো কোনো প্রকার টিকিট কাটা লাগলো না, বিনা টিকিটে আমরা ঢুকে গিয়েছি। তো ভালোই লাগলো, বিনা টিকিটে ঢুকলাম না, কি বলো? চলে এবার সামনের দিকে যাই। খাবার নাও, যাও। আমার কাছে আছে রে, যাচ্ছে না। আচ্ছা সিং নাই। সেই সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। খাবার নাও। খাবার দিচ্ছি। আমাকে একটা দাও, আমাকে একটা ডাল দাও। আসছে রে, আমাকে একটা ডাল দাও। দাও দাও দাও। আমাকে আরেকটা দাও, আরেকটা দাও। টানবি নিবি? ছবি তুলতে এদিকে দিন, বরকত। চলো 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 চলো। এত কাছ থেকে দেখতেছি রে ভাই, কখনো কল্পনা করতে পারিনি। এত কাছ থেকে দেখতে কত। ব্যাগে ঢুকে নাও। ওই খেলা গেল। আরে ওই কি শব্দ হয়? ও এত কাছ থেকে দেখতে পারবো। তানভীর, এরা হরিণের, কেমন লাগতেছে? হরিণের এটা হলো হ্যাঁ, ফেভারিট হ্যাঁ। খাবার, এজন্য আমার কাছে আমার কাছে। ওই মেইনলি সো আমি এখন যেখানে আছি সেটা হলো মানে কুমিরের যে বাচ্চা আছে, তো এরা তো সেই কুমির, তো এখানে কুমিরের বাচ্চাকে পানি খাওয়াচ্ছে। পানি কি অভাব পড়ছে নাকি বলো তো উদয়, পানি নষ্ট করতেছো? এখানে কুমিরের বাচ্চা, বড় বড় কুমির ওই পাশে আছে। তো সো আমি বর্তমানে দেখতে পাচ্ছেন সেই বনে আছি, আর চারিদিক দিয়ে নিরিবিলি পরিবেশ। আশেপাশে কেউ নাই, আর আমি এই পাশে আছি। তো চলেন এবার সামনের দিকে যাই। আর এখানে আমরা তিনজন ছাড়া এখানে কাউকে দেখতেছি না। আর এখানে অনেক কিছু পায়ের ছাপ দেখতে পাচ্তেছি, কাঁকড়া দেখতে পাচ্তেছি এই পাশে। চলেন, আমার ক্যামেরা তো বেশি চার্জ নাই, জানি না কতটুকু ভিডিও নিতে পারবো। করমজলে আসার পরে আপনারা দুইটা বড় বড় টাওয়ার দেখতে পারবেন, একটা 4 তলা এবং আরেকটা 6 তলা এরকম বড় টাওয়ার। উপর থেকে আপনারা সুন্দরবনের পুরো দৃশ্য আপনারা সুন্দরভাবে উপরে উঠতে আপনারা দেখতে পারবেন। আর নিচে দেখতে পাচ্ছেন আশেপাশের বন দেখতে পাচ্ছেন। আর এখন আমরা উপরে উঠবো, উপরে উঠে আপনাদেরকে দেখাবো। এই বনে আসার পর মনে হচ্ছে কোথায় যেন আমি হারিয়ে গিয়েছি। বনটা অনেক সুন্দর লাগছে, আর আশেপাশে মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যি হয়তো আশেপাশে বাঘ, হরিণ বা সিংহর কাছাকাছি আমরা চলে আসছি। কিন্তু আশেপাশে কিন্তু বাঘ কিন্তু পাবেন না, অবশ্যই হরিণ দেখতে পারবেন, কারণ আমরা বর্তমানে করমজল, যেটা কিনা পুরো চারপাশ দিয়ে ঘেরা। বাঘ ঢোকার কোনো চিন্তা ভাবনা বা কোনো চান্সই নাই। আশেপাশে পোকামাকড়ের কিচিরমিচির শব্দ, মনে হচ্ছে যে কোনো এক শব্দ দূষণ থেকে আমরা এক নীরব এক পরিবেশে চলে আসছি। এখন আপনারা শুনতে থাকেন। সেই লাগলো, অনেক ঘুরলাম, বাট কোনো চার্জ নাই, ক্যামেরা তো চার্জ নাই, এর জন্য পুরোপুরি ভিডিও করতে পারতেছি না। যতটুকু দেখাইতে পারছি হয়তো আমার কাছে অনেকটা ভালো মনে হচ্ছে। হয়তো আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি দেখতে পারিনি, কারণ আমার ক্যামেরা এবং ফোনের দুইটারিতেই চার্জ ছিল না, তো চার্জ প্রায় শেষের দিক।
আর এখন দেখতে পাচ্ছেন আমি এখন সেকেন্ড যে টাওয়ার, 6তলা যে টাওয়ার, ওইখানে যাচ্ছি। আমাদের 3 জনে মোটে খরচ হয়েছে 1800 টাকা। তো আপনারা যতজন হবে তত আরও আপনাদের খরচটা কমে যাবে। বোট ভাড়া নিয়েছে 1200 টাকা এবং যাতায়াত খরচ বাবদ 1800 টাকা খরচ হয়েছে। তো ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।